তাদের প্রধান নেতা তো অক্টোবরে আসে, জুলাইয়ে আসে, সেপ্টেম্বরে আসে, লাস্ট নভেম্বরে আসে না, আসি বলে আর আসে না কেন? পরিস্থিতি ভালো হইলে আসবে না কেন? নিজের দলের আন্তঃকন্দল সে মিটাইতে পারতেছে না। ঘোষণা করছে 237টা আসন, তার মধ্যে 60% আসনেই এখন বিদ্রোহ চলছে। 50টা আসনে তো প্রকাশ্যে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, অগ্নিসংযোগ করছে, আন্তঃকন্দলে একজন আরেকজনকে মেরে ফেলছে। এই ঘটনাগুলো যেহেতু ঘটছে, নেতার আদেশই শোনে না। নেতা এখনো তো 60টা আসনে ঘোষণা করে নাই, ওই 60টা কনফ্লিক্টিং আসন। এরপরে যে কি হবে সেটা তো আল্লাহই ভালো জানে। যে নিজের দলকে রক্ষা করতে পারে না, নিজের দলের শৃঙ্খলা ফিরাতে পারে না, সে রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে সে দেবে? যার হাতে তার দল নিরাপদ না, দলের নেতৃত্ব যার হাতে নিরাপদ না, সে এত বড় রাষ্ট্র কাঠামো পরিচালনারও অযোগ্য। সুতরাং আগামীর বাংলাদেশ পরিচালনা করবে তারাই যারা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে তৈরি করেছে। এই দেশটা তাদের হাতে নিরাপদ। এটা হচ্ছে একেবারে জেরক্স কপি এই বিএনপি, যাদের হাতে এই দেশটা আসলেই নিরাপদ নয়। এদের হাতে দেশ গেলে তারা চাঁদাবাজি করবে, লুণ্ঠন করবে, ছিনতাই করবে, টাকা পাচার করবে, সম্পদের পাহাড় করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এই দেশটাকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবে। যদি নিজের লাশ বুঝে নিতে না চান, তাহলে এখন সময় আছে জাগ্রত হওয়ার। জনগণকে এখন আপনারা জাগ্রত করবেন। জনগণের দোরগোড়ায় যে ওই লাইসেন্সটা চাচ্ছে, একবার সুযোগ দেন, একবার ধানের শীষের মার্কায় ভোট দেন। কিন্তু এই ধানের শীষের ভোট এটা যে কতটা বিষে পরিণত হয়েছে সেটা জনগণ এখন হারে হারে টের পেয়েছে। বলে জামাত ইসলামের 5%ও ভোট নাই। তো 5%ও ভোট নাই, এই দল নিয়ে এত টেনশন করার কি আছে? নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের? তোমরা তো 95% ভোট পেয়ে বসেই আছো। আবার বলে তোমাদের এত আমরা গুনি না, তোমাদের তো 5% ভোটও নাই, তো এত বলার দরকার কি? তোমরা তো গোনোই না। গোনে না, কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। পত্রিকায় আপনারা দেখেছেন, এই ব্যাংক লুটের রানী বাংলাদেশে যখন ক্ষমতায় ছিল তখন 6,44,000 কোটি টাকা বাংলাদেশ থেকে ব্যাংক খাত থেকে লুটপাট করছে। এটাকে ব্যাড ডেট বলা হয়। এই ব্যাড ডেট যেগুলো, এই ব্যাড ডেপ্টের যে পরিমাণ, এটা হচ্ছে টোটাল আমাদের মানে ব্যাংকের যে সঞ্চয়, সেই সঞ্চয়ের 37% এটা হচ্ছে ঋণ খেলাপি অবস্থায় আছে। আওয়ামী লীগের আমলে এই সংখ্যাটা দেখাতো 4 লক্ষ কোটি টাকা দেখাতো, কিন্তু সে বারবার হচ্ছে এই ঋণ খেলাপি যারা ছিল তাদেরকে রিশিডিউল করে দিত, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের সাথে যায় না। রিশিডিউল করে করে দেখাতো যে না 4 লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ অবস্থায় আছে, এটা খুব বেশি না, খুব বেশি না। বর্তমান গভর্নমেন্ট দেখিয়েছে যে না, ওরকম রিশিডিউল করে করে বাংলাদেশের মানুষকে আর প্রতারিত করা যাবে না। আসলেই অরিজিনাল যে ঋণ অবস্থায় আছে বাংলাদেশের ব্যাংকগুলো, সেই ঋণ অবস্থায় মানুষের সামনে উপস্থাপন করতে হবে।